আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা আমার অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। জীবনে সমস্যার মধ্যে রয়েছেন, ভাবছেন কি করব, কি করলে এগিয়ে যাব, বুঝে উঠতে পারছেন না। সমস্যায় আষ্টে পিষ্টে ধরেছে, কাজ করছেন, অর্থ নেই। কাজ করছেন, ঠিকঠাক ভাবে স্যালারি নেই। কয়েক মাস কাজ করেছেন, করবার পর কাজ নেই, বেকার হয়ে আছেন। আজ আগামী দিনে কি করে চলবেন বুঝতে পারছেন না, সংসার কি করে চলবে বুঝতে পারছেন না। আর্থিক জায়গাটা এতটাই ডিস্টার্ব হয়ে গেছে। সমস্যার সমাধান অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। তন্ত্রের মাধ্যমে আপনার না হওয়া কাজ ঠিক করে দেওয়া সম্ভব। জীবনে একটা ভালো কর্ম আপনি পাচ্ছেন না, বারবার পরীক্ষা দিয়েছেন, কিছুতে কিছু করে উঠতে পারেননি। ব্যবসা করছেন, বর্তমানে ব্যবসায় সময় দিয়েছেন, ব্যবসায় পুঁজি দিয়েছেন, কিন্তু সেখান থেকে রিটার্ন কোনোভাবেই পাচ্ছেন না। আস্তে আস্তে করে খারাপের দিকে চলে যাচ্ছে বিজনেস। আপনি নিজেই জানেন না হয়তো যে বিজনেসটা আপনি করছেন সেটা আপনার শুট করছে না। কিংবা অনেক সময় দেখেছি বা কারো একজন ভালো বিজনেস চলছে, হঠাৎ করে দুম করে তার বিজনেসটা আস্তে 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 করে একদম শেষের দিকে 2 বছর 3 বছরের মধ্যে পুরো শেষ। তন্ত্রের মাধ্যমে কেউ যদি ক্ষতি করে রাখে, জিনিসটা কিন্তু সহজে ট্যাকেল করা যায় না। তন্ত্রে কথা বলে। আমি জ্যোতিষ দিয়ে প্রেডিকশন করি। জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে কম্বিনেশন করে আমি রেজাল্ট দিই। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। হবে না বলে কিছু নেই। তন্ত্রের মাধ্যমে অনেক বড় বড় সমস্যার সমাধান আমি করেছি। হয় না বলে কি আছে, হতে হবে। ছেলে অবাধ্য, পড়াশোনা করছে না, নেশায় পড়ে গেছে, নেশা করছে, অনেক রাত করে বাড়ি ফিরছে, কাজকর্মে মন নেই। বাবা কিছু বলতে গেলে বাবার সঙ্গে মুখে মুখে তর্ক, মা কিছু বলতে গেলে তেড়ে যাচ্ছে, তেড়ে। অবাধ্য সন্তান, চূড়ান্ত ভাবে অবাধ্য। তন্ত্রের মাধ্যমে ঠিক করা যায়। আমি জোর গলায় বলি, জীবনে একবার হলেও আমার সঙ্গে যোগাযোগ করুন। সমস্যা আপনার থাকতে পারে, সমস্যা আপনার থাকতে পারে, সমস্যা থেকে বেরোনোর উপায় আছে। অনেক বাচ্চা ছেলে আছে যারা পড়াশোনা করছো, এখন এই মুহূর্তে পড়াশোনা করছো, সামনেই স্কুল পরীক্ষা। অনেকে আছে যারা মাধ্যমিক টেস্ট পরীক্ষা, উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা দিয়েছো বা দিচ্ছ। অনেকে আছে যারা হয়তো গ্রাজুয়েশন পরীক্ষা দেবে। পড়াশোনা নিয়ে মানে একটা রীতিমতো চ্যালেঞ্জ, কি করব। গার্জেনরা, পিতামাতা, আপনারা সন্তানকে নিয়ে নানান ভাবে চিন্তিত। একমাত্র ছেলে পড়ছে না, একমাত্র ছেলে পড়াশুনো করছে, মুখস্থ রাখতে পারছে না, সময় দিচ্ছে, খাটছে, কিন্তু রেজাল্ট পাচ্ছে না। কেন হচ্ছে না? নিঃসন্দেহে কোনো প্রবলেম আছে জন্মছকে, নিঃসন্দেহে গ্রহগত কোনো ছক, সেই ছকে সমস্যা আছে। জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে কম্বিনেশন করে যদি কাজ করা যায়, নিশ্চিত রেজাল্ট। আজকে আছি সরাসরি অনুষ্ঠানে, আপনাদের সঙ্গে কথা বলবো বলে আছি স্টুডিওতে আজকে আছি। যে সমস্ত দর্শক বন্ধু আমার সঙ্গে কথা বলতে চাইছেন তারা অবশ্যই ফোন করুন। আর যারা সরাসরি দেখা করতে চাইছেন, সমস্যা থেকে বেরোতে চাইছেন, হবে না বলে কিছু নেই, হতে হবে, একদম পরিষ্কার হতে হবে। আমি দায়িত্ব নিয়ে বলি এরকম। এবং আমার কাছে যারা এসেছে, যারা প্রতিকার করেছে, যারা প্রতিবিধান ব্যবহার করেছে, এমন একটা মানুষ নেই, এমন একটা মানুষ নেই যিনি ফেলিওর।
যিনি সাকসেস পাননি, যিনি সফলতা পাননি, যার হৃদয় থেকে হাসি ফোটেনি, আমি এরকম চ্যালেঞ্জ দিয়ে কথাগুলো বলি, কারণ আমি জানি অনেক কষ্ট করে সাবজেক্ট আমি শিখেছি, তাই আমি জোর গলায় বলি ইয়েস মানে ইয়েস, যেটা হবে মানে হবে, আর যেটা হবে না মানে হবে না। যে কোনো সমস্যা যোগাযোগ করুন। মেয়ের বিয়ে হচ্ছে না, একাধিক জায়গায় সম্বন্ধ দেখেছেন, একাধিক জায়গায় সম্বন্ধ দেখছেন, কথাবার্তা হচ্ছে, ভেঙে যাচ্ছে, কেটে যাচ্ছে, হচ্ছে না। কেন? জন্মছকে শনি কেতুর কানেকশন দেখুন, জন্মছকে রবি রাহুর কানেকশন দেখুন, কেমদ্রম যোগ আছে কিনা দেখুন। বাধা, এগুলো বাধা দেয়, হওয়া কাজগুলো আটকে দেয়, ভালো ভালো কাজ নষ্ট করে দেয়। এগুলোকে ঠিক করতে হবে, জীবনে সাকসেস পেতে হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। হবে না বলে কিছু নেই, হতে হবে। আমি অনেক সময় দেখেছি অনেক গার্জিয়ান তার ছেলেকে বা মেয়েকে আগামী দিনে ভালো ক্যারিয়ার তৈরি করবার জন্য তাদেরকে জোরপূর্বক ডক্টর লাইনে পড়াশোনা করাচ্ছে। পড়াশোনা করেছে, কিন্তু জীবনে একটা যে সুনাম নিয়ে কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা পাওয়া, সেটা হয়নি। এরকম বেশ কিছু গার্জেন সন্তানের ছক নিয়ে আমার চেম্বারে এসেছে, দেখেছি, জন্মছক দেখেছি। পরিষ্কার বলে দিয়েছি, এই ছেলেটা যদি সিএ নিয়ে যদি পড়াশোনা মানে পরীক্ষা দিত, এক্সাম দিত, এবং সেখান থেকে যদি সার্টিফিকেট মানে সার্টিফাইড যদি হতো, আজকে দিনে এই ছেলেটা একটা ভালো জায়গায়, ভালো মানে ন্যাশনাল কোম্পানি, ইন্টারন্যাশনাল কোম্পানি, মাল্টি ন্যাশনাল যে সমস্ত কোম্পানি, সেখানে ভালো একটা জায়গায় চাকরি করতে পারে। আর জন্মছক এডুকেশন ভালো, কিন্তু কেরিয়ারটা দেখুন তো, ডক্টর নিয়ে কেরিয়ার হবে না। কানেকশন গুলো দেখতে হবে। আপনি চাইছেন ছেলে ডক্টর হোক, সেইভাবে পড়াচ্ছেন, কিন্তু আলটিমেট ছেলেটা সাকসেস পাবে তো? আমি এরকম অনেক ছক পেয়েছি, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছে কিন্তু সাকসেস নয়। সাকসেস নয়, যে জায়গায় পৌঁছানো উচিত কোনোভাবে এগোতে পারছে না। কেন? জন্ম ছকটা আগে দেখুন। পড়াশোনাটা করিয়েছে, শনি মঙ্গলের কানেকশন, শুক্রের একটা ভালো কানেকশন রয়েছে, মঙ্গলের একটা কানেকশন পেয়েছি, এডুকেশনের জায়গা থেকে সে ভালো ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু কেরিয়ার সেখানে যদি প্রবলেম থাকে, পড়াশোনা করে কি করবে? বাস্তব জায়গাটা বুঝতে হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। যে ছেলে চাকরি নেই, চাকরির জন্য 2 বছর 4 বছর 6 বছর 10 বছর কন্টিনিউ পড়াশোনা, লাস্ট 5-7 বছরের মধ্যে একটা বা দুটো পরীক্ষা দিয়েছে, এক্সামে হয়তো পাস করেছে, ওয়েটিং লিস্ট। বয়স কত এখন? 40-এর দৌড়গোড়ায়, এখনো জয়েনিং লেটার পাইনি। আলটিমেট হবে কিনা জানো না। আগে তো জন্মছক অ্যানালিসিস করতে হবে, কেন হচ্ছে না, কি জন্য হচ্ছে না, প্রবলেমটা কোথায়। দশম স্থানে অশুভ কেতু যদি থাকে, সহজে চাকরি পেতে দেয় না। হ্যাঁ, প্র্যাকটিক্যালি কথা এটা। দশম স্থানে রবি শুক্র, অশুভ রবি শুক্র, তার কানেকশন যদি থাকে, দারিদ্র যোগ যদি হয়ে থাকে, কর্ম নিয়ে প্রবলেম তৈরি করায়। দশম অধিপতি দ্বাদশে, কর্মের চেঞ্জেবল, পরিবর্তন করিয়ে দেয়, কোন একটা কর্মের দীর্ঘদিন থাকতে দেয় না। এই যে ছন্দ ছাড়া যোগ, দারিদ্র যোগ, দশম অধিপতি দ্বাদশে বা দ্বাদশ অধিপতি দশমের এই যে কানেকশন, এগুলোকে যদি তন্ত্র মতে, জ্যোতিষ মতে যদি সংশোধন করে নেওয়া যায়, 100% রেজাল্ট হতে হবে। জায়গাটা বুঝতে হবে আমাদের। শুধুমাত্র পড়লাম, তারপরে চাকরি হলো না, এই না সেই না, দাদা কি করব? বেসিক্যালি আপনার আছে কিনা আগে তো দেখবেন। অনেক ক্ষেত্রে আমি দেখেছি, মানে ইয়ং ছেলে এমন রিলেশনে জড়িয়ে পড়ছে, পিতা মাতার ঘুম উড়ে গেছে,
এমন কিছু রিলেশন, এমন কিছু সম্পর্কে জড়িয়ে গেছে, জানে সেই রিলেশনটা ভালো নয়, কিন্তু জড়িয়ে পড়েছে, ওকে ছাড়া বিয়ে করব না। বাবা বোঝাচ্ছে, মা বোঝাচ্ছে, আত্মীয় বোঝাচ্ছে, স্বজন বোঝাচ্ছে, প্রতিবেশী বোঝাচ্ছে, দাদা বোঝাচ্ছে, নিশ্চিত রেজাল্ট যদি মনে হয় একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন, একবার, অনলি ওয়ান টাইমস, একবার। জীবনে সফলতা যদি চান তাহলে আসুন, আমি অকপট এভাবে বলি। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? একটু জোরে বলবেন, কার বিষয়ে জানতে চাইছেন? একটু জোরে বলুন, মেয়ের নাম বলুন। কিচ্ছু বুঝতে পারছি না, জোরে বলুন, জোরে বলুন। মেয়ে ডেট অফ বার্থ বলুন। 9/2/2003। জন্ম সময় বলুন। সকাল 7:35। জন্মস্থান কোথায়? জন্মস্থান জামিলা হসপিটাল। জামিলা, সেটা কোন ডিস্ট্রিক্ট, কোন থানা? এটা নদিয়া ডিস্ট্রিক্ট, হরিণঘাটা থানা। হরিণঘাটা থানা। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখলেন না এর আগেও দেখেছিলেন? প্রোগ্রাম রাত্রেবেলা দেখা হয়, মাঝে মধ্যে দেখা হয়। আমার নাম বলতে পারবেন তো? হ্যাঁ, আচার্য শ্রী দুলাল। ধন্যবাদ। আপনার মেয়ের জন্মবার রবিবার? হ্যাঁ। রাশি লগ্ন জানা আছে? কিছু জানা নেই। মেষ রাশি, কুম্ভ লগ্ন, নরগণ। প্রশ্ন কি আছে বলুন? ওর শরীর স্বাস্থ্য ভালো যায় না, আচার ফাচার খায়, এখানে ওখানে পড়ে। আপনার এই যে মেয়ের জন্মচক্র আমি পেয়েছি, 4 নম্বর ঘরে শনি রাহু বসে আছে, 4 নম্বর ঘরে শনি রাহু। বাস্তু রিলেটেড প্রবলেম হয়ে আছে, বাস্তুটাকে ঠিক করতে হবে। আপনাদের বাড়ির উত্তর দিক, পূর্ব দিক এবং উত্তর পূর্ব দিক, 3টে দিক বললাম, 3টে দিক বলেছি। পূর্ব দিক, উত্তর দিক এবং উত্তর পূর্ব দিক, এই 3টে জায়গার কোথাও না কোথাও নোংরা আবর্জনা ফেলে, কিংবা নোংরা জল পাসিং হয়, কিংবা সেখানে কোনো না কোনো ভাবে মানে দূষিত অবস্থায় আছে। এবার আমাকে বলুন, ঠিক না ভুল? উত্তর দিক আর পূর্ব দিক, উত্তর পূর্ব, উত্তর পূর্ব, এই 3টে দিকের মধ্যে কোথাও না কোথাও কি আছে আমাকে বলুন তো, যেদিকে সূর্য ওঠে? কিছুই নেই, গাছপালা আছে, নোংরা হয়ে থাকে। নোংরা তো হবে, আমি তো পরিষ্কার বললাম নোংরা। সেখান থেকে নোংরা জল পাস হয়? আগে পাস হতো, এখন তো কল বন্ধ হয়ে গেছে। আগে পাস হতো, কতদিন আগে এটা বন্ধ হয়েছে? বছর 2-3 হয়েছে বন্ধ হয়ে গেছে। কতদিন? 2 বছর হয়েছে বন্ধ। 2 বছর। এবার উত্তর দিকে যান, একটু উত্তর দিকে, সেখানে কি আছে? ওদিকে নোংরা হয়ে গেছে। আমি আপনাকে কি বললাম? হতে হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল একদম পরিষ্কার বলে দিলাম, পূর্ব দিক, উত্তর দিক, উত্তর পূর্ব দিকে নোংরা আবর্জনা, ড্রেন, জল পাসিং থাকবেই থাকবে, কারণ আপনার বাস্তু রিলেটেড প্রবলেম আমি পাচ্ছি। এই বাস্তুর জন্য এই মেয়ের শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না। টাকা পয়সা ইনকাম করছেন, রাখতে পারছে না, খরচ হয়ে যাচ্ছে। 100 টাকা ইনকাম করলে 150 টাকা খরচ, জমাতে পারছেন না। মাঝে মধ্যে মেয়ে প্রচন্ড ভালো মেয়ে, প্রচন্ড ভালো মেয়ে, কিন্তু এই যে শারীরিক অসুস্থতা, এ তো কন্টিনিউ লেগে আছে, একটা না একটা লেগেই থাকবে। এবং এই যে ছক, তাতে বাস্তু জিনিসটা ঠিক না করলে ভালো হবে না। আপনার বাস্তুতে প্রবলেম, আপনার বাড়িতে প্রবলেম, আপনি ডাক্তার দেখাচ্ছেন, আপনি ওষুধ খাওয়াচ্ছেন, কিছুদিনের জন্য ভালো, আবার তো মন্দ হবে। কি করণীয় আছে? বলছি করণীয় কি আছে বলুন তো এবার? এখন তো পড়ালেখা করছে, এনে ভর্তি হয়েছে, এখন কি করবো? ওটা নয়, বলছি বাস্তু সমস্যার সমাধান করতে হবে, এটাই আপনার করণীয়। ঠিক আছে, বাস্তু ঠিক করুন, আগে বাস্তু ঠিক করুন। মেয়ে পড়াশোনা করছে, MA করছে, কিন্তু আলটিমেট কি হবে? রেজাল্ট পাবে না, বাস্তু সমস্যার জন্য পাবে না। আমি এতটা জোর দিয়ে বলছি, পাবে না। কারণ এছাড়া এই জন্মচকে 10ম স্থানে মঙ্গল, কেতু,
বৃহস্পতি ভঙ্গ কাল সর্বযোগ, চতুর্থ স্থানে শনি রাহু ছন্ন ছাড়া যোগ, সারাশি আক্রমণের মধ্যে চেপে ধরেছে। এই জায়গাগুলো ঠিক করা দরকার। যদি ঠিক করতে পারে অবশ্যই মেয়েটা ভালো চাকরিও পাবে, ভালো বিবাহ হবে, পরিবারে অর্থ আসবে, ইনকাম বাড়বে, শরীর স্বাস্থ্য দিকে ভালো হবে, সমস্ত কিছু ঠিক হবে। এই বাস্তুর সমস্যা আপনি জানেন, কিন্তু অনেক সময় আমরা যেটা করি ওই জেনেও না জানার মতো ভান করি। অনেক সময় আমরা শুনি কিন্তু না শুনেও না শোনার মতো অবস্থায় থাকি, ভাবি ঠিক আছে কোনো ব্যাপার নয়। যারা দীর্ঘ সমস্যায় ভুগছে, যারা যোগাযোগ করতে চাইছে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমাকে সোমবারে দমদমে পাবেন, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসে 2টো শুক্রবার মেচেদাই, অপর 2টো শুক্রবার ব্যারাকপুর, মাসে 2টো শনিবার বর্ধমান, মাসে 2টো রবিবার কৃষ্ণনগর। যারা যোগাযোগ করতে চাইছেন নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করুন। যে কোনো সমস্যা চ্যালেঞ্জ দিয়ে কাজ করুন, যে কোনো প্রবলেম চ্যালেঞ্জ দিয়ে কাজ করুন। কারণ আমি সাবজেক্ট জানি, আমি তন্ত্র জ্যোতিষকে মিক্স করে কাজ করি, হবে না বলে কিছু। অনেক আছে দাম্পত্য জীবন ভেঙে গেছে, মাঙ্গলিক 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 নিয়ে টেনশন। আগে তো জানতে হবে আপনার মাঙ্গলিকটা কি সমস্যা করছে, কাটানোর রাস্তা আছে, সংশোধনের রাস্তা আছে, সঠিকভাবে করতে হবে। কেমোদ্রম একটা ভীষণ ভাইটাল নেগেটিভ যোগ, কেমোদ্রম যোগ ভীষণ গুরুত্বপূর্ণ একটা অশুভ যোগ, কেমোদ্রম যোগ। এই কেমোদ্রম যোগের কারণে অনেক সময় অনেক মানুষ মেন্টাল রোগী হয়ে যায়। সংসারে কোন একজন মানুষ একটা কথা বলে উল্টো রিয়াকশন হয়ে যাচ্ছে, ছোট ছোট বিষয় নিয়ে বিবাদ, ছোট ছোট বিষয় নিয়ে মতপার্থক্য, পরিবারের মধ্যে অশান্তি, পরিবারের মধ্যে ঝুট ঝামেলায় লেগেই আছে। সঠিকভাবে একটু তন্ত্রের কাজ দরকার, কেমোদ্রম যোগের একটা কাজ। সেই মানুষটা শুধু নয়, সেই ফ্যামিলিটা বাঁচবে। শুধু ফ্যামিলিতে নয়, সেই ফ্যামিলির আশেপাশে যারা আছে সঙ্গী সাথী প্রত্যেকটা মানুষ বাঁচবে। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের ডেট অফ বার্থ বলুন। 12/6/2003। জন্ম সময় বলুন। দুপুর 2টো। জন্মস্থান কোথায়? জন্মস্থান হলো কলকাতা। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখলেন? না, আমি দেখেছি। 12 তারিখ জুন মাস 2003 সাল। জন্মবার হলো বৃহস্পতিবার, দুপুর 2:22 কলকাতা। রাশি লগ্ন জানা আছে? না। তুলা রাশি, তুলা লগ্ন, বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। শনির মহাদশা, রাহুর অন্তর্দশা চলছে। শনির মহাদশা, রাহুর অন্তর্দশা, অষ্টম স্থান। শুক্র রবি রাহু বসে আছে, পঞ্চমে মঙ্গল, লগ্নে চন্দ্র, দ্বিতীয় কেতু, দশমে বৃহস্পতি, নবম ভাগ্যস্থানে শনি, এবং সেই শনি রবির কারণে দগ্ধ হয়ে আছে। কর্মজীবন, কেরিয়ার জীবন নিয়ে তো প্রশ্ন করবেন বলে ফোনটা আমায় করেছেন। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, ঠিক আছে। ছেলে কি করছে বর্তমানে? ছেলে তো ফার্মেসিতে কাজ করছে। ফার্মেসিতে কাজ করছে, গুড, ভালো কথা। কি করতে চাইছে? ছেলে একটু ভালো কাজ করতে চাইছে, এখানে খুব কষ্ট, পাচ্ছে না। গুড। দেখুন, এই জন্মছকে একটা গ্রহণযোগ, একটা দারিদ্র যোগ, একটা গ্রহণযোগ, একটা দারিদ্র যোগ, এই দুটো যোগ তৈরি হয়ে আছে। যে কারণে এই ছেলেটা যতই পরিশ্রম করুক না কেন সেইভাবে স্যালারি পাচ্ছে না, সেই মানে স্যালারি নেই। সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধ্যে, সন্ধ্যে থেকে রাত, কন্টিনিউ পরিশ্রম করছে। কিন্তু যে জীবনের যে ডেভেলপমেন্ট, অর্থের আগমন, ইনকাম বৃদ্ধি, সেই জায়গাটা কিন্তু সীমিত হচ্ছে না।
মাঝে মধ্যে ছেলেটা নিজে নিজে ডিপ্রেস হয়ে পড়ছে। হুম। এর কারণ হলো এই জন্মছকে দারিদ্র যোগ এবং ছন্ন ছাড়া যোগ, এই দুটো যোগ, এই দুটো অশুভ যোগ। এই ছেলেটাকে পরিশ্রম করাবে, খাটাবে, কিন্তু সহজে রেজাল্ট দিতে চাইবে না। এ যদি কোনো সেবামূলক কর্মের সঙ্গে যদি যুক্ত থাকে, সেবামূলক কর্মের মধ্যে যদি যুক্ত থাকে, হ্যাঁ। প্রাইভেট সেক্টরে কর্ম করছে, বেটার, খুব ভালো, অসুবিধা নেই। কিন্তু পার্টিকুলার কিছু মানুষদের সঙ্গে ডাইরেক্ট কানেকশন, হুম। পাবলিক রিলেটেড কর্ম, এরকম যদি করে, এই ছেলেটা জীবনে কেরিয়ার তৈরি করতে পারবে। দিনের দিন শরীরও খারাপ, শরীরটা ভালো নয়। শরীর ভালো নয় কেন, কি হয়েছে বলুন? শরীর থাকতে হবে একটা মানে হচ্ছে, কোনো রকম জ্বর হচ্ছে, জ্বর, মাঝে মাঝে বমি হচ্ছে, খালি বলে আমার শরীর কেমন করে, শরীর ভালো লাগে না। একটু আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন? কোথায় স্যার? কোনো কাছাকাছি হবে তো? আপনি বারুইপুর থেকে বলছেন বললেন, তাই না? হ্যাঁ হ্যাঁ। বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বারে আমি প্রতি বুধবার করে বসি। আচ্ছা আচ্ছা প্রতি বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার। আচ্ছা আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, আচ্ছা দুবার আসতে হবে না। আচ্ছা। এই যে সমস্যাগুলো আছে আমি দেখে নিয়েছি, এই যে সমস্যাগুলো আছে আমি দেখে নিয়েছি, সলভ হয়ে যাবে, সলভ হবে। কারণ অনেকগুলো বিষয় আছে, এগুলো ব্যাপার নয়, এগুলো আমার কাছে কোনো বিষয় নয়, কিন্তু আপনার কাছে অনেক বিষয়। ছেলের শরীর খারাপ, জ্বর, বমি, কাজ হচ্ছে না, এই হচ্ছে না, সেই হচ্ছে না, এগুলো আপনার কাছে অনেক বিষয় হতে পারে, কিন্তু আমার কাছে তুড়ি মারা কিচ্ছু নেই। সমস্যা আপনার থাকতে পারে, সমাধান চাই। আগামী শনিবার অমাবস্যা, এই অমাবস্যাতে আমি নিজে কাজ করব, আমি নিজে কাজ করি। এই অমাবস্যাতে আমি তন্ত্রর কাজ করব। যাদের যাদের কোনো বাধা আছে, বিঘ্নতা আছে, সমস্যায় ভুগছেন, হওয়া কাজ হচ্ছে না, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সমস্যার মধ্যে রয়েছে, ছেলে অবাধ্য, পড়াশোনা করছে না, যদি থাকে আমার সঙ্গে যোগাযোগ করুন। বুধবারে বালিগঞ্জে আছি, বৃহস্পতিবারে হাওড়া ময়দানে আছি, শুক্রবার মেচেদা আছে। এই 3টে দিন পেয়ে যাবেন 3টে জায়গায়। বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবারে হাওড়া ময়দান, শুক্রবারে মেচেদা, 3 জায়গায় পেয়ে যাচ্ছেন। আর যারা পাচ্ছেন না বর্তমানে এই সপ্তাহের মধ্যে, তারা অবশ্যই আগামীকাল, আমি অনলাইনের ডেট রেখেছি, আগামীকাল আমি অনলাইন প্রেডিকশন করব। যদি মনে হয় সমাধান চাই, তাহলে অবশ্যই আজ রাতের মধ্যে, ঠিক এইখানে দেখুন একটা নম্বর আছে, ঠিক এরকম জায়গাতে একটা নম্বর আছে, এই নম্বরে ফোন করে বুক করে নিন। হবে না বলে কিছু নেই, হতে হবে। চাকরি হচ্ছে না, কর্ম হচ্ছে না, বিয়ে হচ্ছে না, বিয়ের হয়ে যাওয়ার পর ডিস্টার্ব হয়ে গেছে, সন্তান নিয়ে প্রবলেম, বাস্তু নিয়ে সমস্যা, বাস্তু নিয়ে প্রবলেমে আছেন, যোগাযোগ করুন। একবার, দুবার আসতে হবে না। অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।